প্রথমেই বলে নেই একটা দুঃখের সংবাদ। এখন কি বলবো? দুঃখের দুঃখের সংবাদটা আসলেই তোমাদেরকে বলি। যখন তোমরা নিজেরা ছেলে মানুষ, তোমরা জানো, তোমরা যেহেতু ছেলে মানুষ, তোমরা তোমরা নিজেরাই জানো যে একটা ছেলে যখন বড় হয়, যখন 20 বছর, 22 বছর, 24 বছর যায়, তখন অবশ্যই একটা ছেলের প্রতি তো অবশ্যই মানে চাপ পড়বে ফ্যামিলিগত ভাবে। তার মধ্যে হিমন আবার হচ্ছে ফ্যামিলির বড় ছেলে মেবি। আম, ওরা কি বলে, হিমন্ত অবশ্যই ফ্যামিলির বড়, তার একটা ছোট ভাই আছে। আর তার আসলে গেমিং ক্যারিয়ার বলতে গেলে সে তার সাথে অনেক আগেতে আমার পরিচয়, যখন সে হচ্ছে কোবরা জিয়াদের সাথে খেলতো, মানে কোবরা জিয়াদ বলতে জিয়াদ ভাইয়ের সাথে খেলতো। তো আসলে তখন আমি যখন খেলতাম, হঠাৎ জানি না কেমনে আমার জিয়াদ ভাইয়ের সাথে পরিচয়। তো জিয়াদ ভাইয়ের সাথে পরিচয় যেহেতু হিমন একসাথে খেলে, তো হিমনের সাথেও পরিচয় ওইভাবে। তো তখন অনেক আগে ভাই, অনেক আগে, তখন আমরা সিএস খেলতাম। তখন আমরা সিএস র্যাঙ্ক খেলতাম, সিএস র্যাঙ্ক পোস্ট দিতাম, অনেক আগের কথা। তখন আমি হচ্ছে লাইভ স্ট্রিম করতাম ফেসবুক পেজে, তখন আমি ইউটিউব চ্যানেলও লাইভ করতাম না। তো ওই সময় থেকে আমার হচ্ছে হিমনের সাথে পরিচয়। হিমন পিসিতে অনেক ভালো খেলতো, তার একটা লো এন্ড পিসি ছিল, লো পিসি ছিল। লো পিসি দিয়েও ধরো সে অনেক ভালো খেলতো, আর আমি তো তখন নতুন নতুন পিসি নিছি, তখন ওই পিসিতে আমি অনেক ভালো খেলতাম। তারপরে দেন হঠাৎ করে, মানে তার গেমটা অনেক ভালো ছিল, হঠাৎ করে সে হচ্ছে গায়েব হয়ে গেছে। হিমন হঠাৎ করে গায়েব হয়ে গেছে, তো তার খোঁজখবর এমন তেমন পাই নাই। প্লাস আমি নিজেও একটু ব্যস্ত ছিলাম, ওর খোঁজখবর তেমন নেই নাই। প্লাস ওর সাথে আমার তেমন কন্ট্যাক্ট ছিল না, এমনি খেলতাম ওই টাইমে। তারপর আমি আবার র্যাঙ্কে শিফট হয়ে যাই, তখন আমি র্যাঙ্ক পুশ দেওয়া শুরু করে দেই, র্যাঙ্ক ট্যাঙ্ক পুশ দেই, টপ ওয়ান করি। তখন তো হ্যাঁ, রিজন টপ ওয়ান করি। তখন একটু হার্ড ছিল অবশ্য, তাও করতাম। তারপর হঠাৎ করে সে আবার গেমে ব্যাক আসে। তো তো এসে গেমে ব্যাক আসার আগে আমি তখন তো যে রাদের সাথে হচ্ছে টুর্নামেন্ট খেলতাম, টুর্নামেন্টে একটু পরিচিতি পাইলাম, তোমরা সবাই চিনলা। তারপর গিয়ে ধরো হঠাৎ করে সে গেমে ব্যাক আসলো। গেমে ব্যাক আসার পর দেখি সে হচ্ছে নতুন পিসি নিছে, তার পিসির দাম ছিল মেবি 3 লাখ প্লাস। তার পিসির দাম হয়তো বা 3 লাখ প্লাস ছিল। সে হচ্ছে তার কাকা, তার একটা কাকা আছে, সে কাকা হচ্ছে তার পিছনে খরচ করছে, 3 লাখ দিয়ে পিসি নিছে। তো হিমনের আব্বু নিজে হচ্ছে পিসিটা কিনা দেয় নাই। তো পিসিতে গেম খেলা শুরু করছে, তার পিসির গেম প্লে তো জানো কেমন। দেন ভালো খেলা শুরু করে ফেলি আমরা। একটু বেশি ভালো খেলে ফেলি। বলা পাইন এলিগেশন লাগানো শুরু করে দেয় যে এরা প্যানেলে যারা হ্যান তেন। কিন্তু আমি, হিমন, নাবিল, এ কয়েকজন, আরো কয়েকজন আছে, আমরা মন দিয়ে বলতে পারবো আমরা কোনোদিন কিছু লাগাই খেলি নাই, উল্টাপাল্টা কিছু খেলি নাই। আমরা পুরো আমাদের র গেম প্লে ছিল, র পারফরমেন্স ছিল। তা আমাদের এই গেম প্লে দিয়া আমি ধরো রাদের স্কোয়াডে মানে রাদের স্কোয়াডে খেলা শুরু করে দিছি। ওদের মানে রাদের টিমটা ভালো খেলা শুরু করে দিছে। দেন হিমন, সে নিজে ভালো খেলতো, সে যে স্লটে খেলতো, যে প্লেয়ার নিয়ে খেলতো, ভালো খেলতো, ভালো মারতে পারতো। সেখান থেকে তারও সবাই অনেকে চিনে। প্লাস মাঝে মধ্যে আমি একটু বাইরে থেকে, সে সময় আবার হিমনে রাদের লো খেলে, মানে টিমের লো খেলে। সে জায়গায় আমার জায়গায় হিমনে খেলে ভালো। তো এমনি করে করে হিমনটাও সবাই চিনে। প্লাস সাপোর্ট টাপোর্ট পাইছে ভালোই, সবাই চিনছে। বাট হঠাৎ হঠাৎ করে ধরো এই যে পিসি লবি নিয়ে সবাই ইয়া করা শুরু করে দিল। ভাই আমি একটা কথা বলি, বাইরের দেশে পিসি লবির জন্য বা পিসি প্লেয়ারের জন্য আলাদা একটা সম্মান আছে। মানলাম এটা একটা মোবাইল গেম, বাট বাইরের দেশে এটা মোবাইল গেম বা পিসি গেম এরা এটা দেখে না। এরা দেখে কে কেমন পারফরমেন্স দিতেছে, র পারফরমেন্স দিচ্ছে হ্যাকম্যাক লাগানো ছাড়া। বাইরের দেশে আসলে পিসি লবির একটা আলাদা একটা সম্মান আছে, সেটা ব্রাজিল সার্ভার হোক, ইন্ডিয়া সার্ভার হোক, বা আদার্স কোনো সার্ভার হোক। বাইরের দেশে ধরো পিসি লবির বা পিসি